ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী ও পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বেজালেল স্মোট্রিচ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে তারা বহুদিন ধরে স্থগিত থাকা বিতর্কিত E1 বসতি স্থাপন প্রকল্প বাস্তবায়ন শুরু করবেন। এই প্রকল্পের আওতায় পূর্ব জেরুজালেম ও মা এলে আদুমিমের মাঝামাঝি ১২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩,৪০১টি নতুন বসতি বাড়ি নির্মাণ করা হবে। স্মোট্রিচ সরাসরি বলেছেন, এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণাকে চিরতরে দাফন করা। তার ভাষায়, এটি কোনো কূটনৈতিক বার্তা নয়, এটি বাস্তবের কাজ, বাড়ি, প্রতিবেশ, সড়ক, যা দিয়ে বিশ্বকে জানিয়ে দেব আমরা আলোচনার বাইরে গিয়ে নিজেদের ভবিষ্যৎ ঠিক করছি। বিশ্লেষকদের মতে এই বসতি স্থাপন হলে পশ্চিম তীর ভৌগোলিকভাবে দুটি ভাগে বিভক্ত হবে, যার ফলে উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে সরাসরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর প্রভাব হিসেবে একটি ধারাবাহিক ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলের এই ডানপন্থী নেতা অনেকটাই মূর্খ কোয়ালিটি এবং নেতানিয়াহু থেকেও বেশি আকর্ষণীয় ভূমিকা পালন করে। তবে ইসরায়েলের এই নেতার বক্তব্যে কিন্তু একটা কথা স্পষ্ট, যে তারা ফিলিস্তিনের যে রাষ্ট্র গঠন প্রক্রিয়াটি তা চিরতর বন্ধ করে দিতে চায় এবং এই লক্ষ্যে তারা সেখানে প্রায় ৪,০০০ ঘরবাড়ি নির্মাণ করা শুরু করতে আছে। কিন্তু যদি এই ৪,০০০ ঘরবাড়ি সেখানে নির্মাণ করে ফেলায়, তাহলে কিন্তু তাদেরকে বিতাড়িত করা অনেকটাই অসম্ভব। ধরেন আপনি একজন অসহায় মানুষকে অসহায় ভেবে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন এবং সে অসহায় মানুষটি একসময় আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দিয়ে বলতেছে এটাই তার নিজের বাড়ি, তাহলে আপনার কেমন লাগবে? ফিলিস্তিনের সাথে অনেকটা এরকম ঘটনাই ঘটে। ইসরায়েলকে অসহায় ভেবে এক সময় তারা ফিলিস্তিনে আশ্রয় দেয় এবং সেই ইসরায়েলি আজ তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করছে। এর থেকে নির্মম করুণাময় ঘটনা আর এই পৃথিবীতে কি হতে পারে?